15 মার্চ ভোররাত মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ করেই শোনা গেল ক্ষেপণাস্ত্রের শব্দ। 3 দফা হামলা। লক্ষ্যবস্তু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল দাফরা এয়ারবেজ। আইআরজিসির নৌবাহিনী একযোগে ছুড়ল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা এলাকা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় ধ্বংস করা হয়েছে প্যাট্রিয়ট রাডার সিস্টেম, কন্ট্রোল টাওয়ার এবং বিমান বিধ্বংসী আশ্রয়কেন্দ্র। বিশেষ করে যেখানে মার্কিন অস্ত্র ও গোলাবারুদ মজুদ ছিল সেখানে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। শুধু আমিরাতেই থেমে থাকেনি ইরানের জবাব। একই দিন একই সময়ে 3 দফা হামলার অংশ হিসেবে লক্ষ্যবস্তু হয় বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং কুয়েতের আল জাহরা বিমান ঘাঁটি। বাহরাইনের ঘাঁটিতে হামলায় ধ্বংস হয়েছে প্রাথমিক সতর্কতা রাডার ব্যবস্থা, বিমানের হ্যাঙ্গার এবং কেন্দ্রীয় র্যাম্প এলাকা। কুয়েতে হামলায় পুড়িয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং মার্কিন বিমানের জ্বালানি ট্যাঙ্কার। আইআরজিসি আরও একটি বড় ঘোষণা দিয়েছে। বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান জীবনরেখা হরমুজ প্রণালী এখন সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে। তাদের বিবৃতিতে সাফ বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। যে কোনো ধরনের চলাচল মানেই তা হবে পরবর্তী লক্ষ্যবস্তু। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই বড় ধরনের হামলা? পটভূমিতে আছে 28শে ফেব্রুয়ারি। ওই দিন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে অপারেশন এপিক ফিউরি নামে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার জবাব দিতে মরিয়া হয়ে ওঠে তেহরান। তারই ধারাবাহিকতায় গত 15 দিন ধরে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি, তেল স্থাপনা, বন্দর ও বেসামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে হেলিপ্যাড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের ভিডিও ফুটেজে দেখা গেছে দূতাবাস চত্বর থেকে ধোঁয়া উঠছে। সৌদি আরব জানিয়েছে তারা জর্ডান সীমান্তের কাছে আলজোব প্রদেশে একটি ড্রোন ও পূর্বাঞ্চলে ইরানের দিক থেকে ছোড়া 7টি ড্রোন ভূপাতিত করেছে। কাতারও জানিয়েছে তাদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলা করেছে। দুবাইয়ের একটি আবাসিক টাওয়ারের গায়ে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে প্রায় 2500 মার্কিন নৌসেনা মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, আমরা পরিস্থিতি মোকাবেলা করছি, চিন্তার কিছু নেই। তবে বিশ্ববাজারে প্রভাব পড়েছে গুরুতর। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেলের দামে রেকর্ড অস্থিরতা তৈরি হয়েছে এবং সামুদ্রিক পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হিজবুল্লাহ প্রধান বলেছেন, তাদের যোদ্ধারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল বলছে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করা হচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ কখন শেষ হবে তা তিনি নিজের হাড়ে হাড়ে অনুভব করবেন। ইরানের বার্ষিক কুদস দিবসের সমাবেশে হাজারো মানুষ মৃত্যু ও ধ্বংসের প্রতিবাদে ডেথ টু ইসরায়েল এবং ডেথ টু আমেরিকা স্লোগান দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু যুদ্ধের মেঘে ঢাকা। হরমুজ প্রণালী বন্ধ, মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা, তেলের বাজারে অস্থিরতা, সবকিছু মিলিয়ে এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে যে কোনো আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।